নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আগামী 24 থেকে 72 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতও হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায়। তার পাশাপাশি তাপমাত্রা নিয়েও বিরাট বড় আপডেট আসছে। আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবারের পর থেকে মানে রবিবার থেকে তাপমাত্রা বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা আসছে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে তৈরি হয়েছে, যার জন্য আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার উত্তর ভারতের পাহাড়ি এলাকাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি আগামী 24 ঘন্টায় আরও পূর্ব দিকে এগিয়ে আসবে, যার জন্য পরবর্তী 24 ঘন্টাতেও উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এবং পরবর্তীকালে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসবে, যার জন্য আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ শনিবার রবিবার একদম সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশের দিকে মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি কিছুটা চট্টগ্রাম এই বিভাগগুলিতে আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও পরবর্তী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং ওই সময়ের মধ্যে অর্থাৎ ওই 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে রবিবার ও সোমবারের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট আছে। মেনলি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে থাকবে রবিবার থেকে সোমবারের মধ্যে। তার মধ্যে দার্জিলিং আর কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে হালকা বৃষ্টিপাতও হতে পারে। আপনাদের আমি দেখাবো, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওই 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে হালকা কিন্তু বৃষ্টিপাতও হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তা সত্ত্বেও হালকা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ আর তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকছে ওই দার্জিলিং, কালিম্পংয়ের এই দিকটাতে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে আরও আপডেট আছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই উত্তরের বাতাস কিন্তু কমে যাবে, যার জন্য 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবারের পর থেকে মানে রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে, যার ফলে শীত কিন্তু আবারও কমতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে বাতাস আসা বন্ধ হবে। মোটামুটি শনিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং পরের 3 দিন পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপর আবারও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যখন কেটে যাবে, তারপর আবারও কিন্তু উত্তরে বাতাস ঢুকতে শুরু করবে, যার ফলে মকর সংক্রান্তিতে আবারও কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা কিন্তু কমতে চলেছে যে আপডেট আছে। তবে তার আগে অর্থাৎ এই রবিবার সোমবারের দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে এমনটা আপডেট আছে। পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে উত্তরবঙ্গে আর ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, আর দক্ষিণবঙ্গ হালকা মাঝারি কুয়াশা থাকবে। এবার দেখে নেব এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আর তার পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, কী কী সতর্কবার্তায় বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের নোটিফিকেশন যেটা প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার সঙ্গে পূবালি বাতাসের একটা সংঘর্ষ হবে, যার জন্য উত্তর পশ্চিম ভারতে 10 থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে। তার মধ্যে আগামী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ শনিবারে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গাঙ্গেয় সমভূমিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত জেনে নেব কী কী বলা হয়েছে। প্রথমে দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত রয়েছে। তো ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ঘূর্ণাবর্ত হিসেবে দক্ষিণ পূর্ব ইরান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো এই সমস্ত পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি বাতাসের একটা সংঘর্ষ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, যার জন্য 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ আগামী 48 ঘন্টায় হিমালয়ের পশ্চিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টার জন্য এমনটা আপডেট আসছে। উত্তর পশ্চিম ভারতের প্রায় সব রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজস্থান, তার সঙ্গে জম্মু কাশ্মীর অর্থাৎ উত্তর ভারত রয়েছে,
তার পাশাপাশি লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, তার সঙ্গে রয়েছে রাজস্থান, এদিকে মধ্যপ্রদেশ, তার পাশাপাশি উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছেন একদম 12 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি বঙ্গোপসাগরের ওপরে, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 13 তারিখ পর্যন্ত ওই 13 থেকে 14 তারিখের দিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ওই তামিলনাড়ু, পুডুচেরি, কেরাইকাল এই সমস্ত রাজ্যগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত, এদিকে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে ইয়েমন, রয়্যালসীমাতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে 13 থেকে 14 তারিখের মধ্যে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও, তার মধ্যে অরুণাচল প্রদেশ, এদিকে আসাম, মেঘালয় 13 তারিখ ও 14 তারিখে অর্থাৎ ওই সোমবার মঙ্গলবারের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকেও যাবে, যার জন্য ওই উত্তর ভারতের রাজ্যগুলিতে 13 থেকে 14 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সময় অর্থাৎ ওই 12 থেকে 13 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে ওই দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতেও হালকা কিন্তু তুষারপাত হতে পারে, এমনটা আপডেট আসছে। তো কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে? মেনলি দেখতে পাচ্ছেন উত্তর ভারতের রাজ্যগুলিতে সতর্কবার্তা থাকছে। তো জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, তার সঙ্গে হিমাচল প্রদেশে কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ কনকনে শীতল আবহাওয়া থাকবে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি আগামী 12 থেকে 13 তারিখে উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যেই ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বাকি রাজ্যগুলিতেও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে বিহার, এদিকে দেখতে পাচ্ছেন রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 13 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতেও 13 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছেন 12 তারিখ পর্যন্ত কোল্ড ডে ওয়ার্নিং মানে শীতল দিন থাকবে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টিপাতের পূর্বাভাসটা আমরা একবার দেখে নেব। তো আমাদের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখের দিকে মানে শনিবার, রবিবার ও সোমবারে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আসছে। সিকিমে এই 3 দিন ধরে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে 12 তারিখ ও 13 তারিখে আমাদের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে মেঘলা আকাশ, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে। আপনাদের আমি একবার ম্যাপটা দেখিয়ে দেবো। তো আগামী 48 ঘন্টায় তার মধ্যে দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর ভারতে শিলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে আবার ঘন কুয়াশা থাকছে এদিকে বিহার, তার সঙ্গে উড়িষ্যা, এদিকে আমাদের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা দিয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, এদিকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে আগামী 24 ঘন্টায়। পরবর্তী 24 ঘন্টায় মানে রবিবার দিনও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকছে এইদিকে পশ্চিমের দিকটাতে। পাশাপাশি উত্তরপ্রদেশ, তার সঙ্গে হিমাচল প্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ড, তার সঙ্গে রয়েছে এদিকে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্যগুলিতেও পরবর্তী 24 ঘন্টাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমরা একবার দেখে নেব। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 72 ঘন্টার জন্য মানে 11 তারিখ শনিবার, তারপর 12 তারিখ রবিবার আর 13 তারিখ এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী 72 ঘন্টায়, অর্থাৎ শনিবার, রবিবার একদম সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকছে, কিছু কিছু জায়গাতে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গেও আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে ওই পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে? তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই 24 ঘন্টা পর থেকে মানে রবিবার থেকে অর্থাৎ শনিবারের পর থেকে রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে, গ্র্যাজুয়াল রাইস মানে তাপমাত্রা কিন্তু বাড়বে, মিনিমাম টেম্পারেচার সেটা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এমনটা আপডেট আসছে। তার মানে শীত কিছুটা হলেও কমবে। পরের 3 দিন মানে রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত ঠান্ডা কিন্তু কম থাকবে, তারপর মকর সংক্রান্তি থেকে আবারও কিন্তু ঠান্ডা কিছুটা হলেও বাড়বে, মানে শীত কিছুটা হলেও বাড়বে এমনটা আপডেট আছে। তবে তার আগে ওই 3 দিন অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবারের শীত কিছুটা হলেও কিন্তু কম থাকছে।
তো বন্ধুরা আমরা একবার অনলাইন থেকে দেখে নেব শনিবার দিন আবহাওয়া কেমন থাকতে পারে। তো শনিবার দিন মূলত হালকা মাঝারি কুয়াশা থাকছে, এদিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাংলাদেশ জুড়েও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। এদিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে একটু বেশি কুয়াশা থাকছে। তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরামে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি ঘন কুয়াশা থাকছে। এদিকে ত্রিপুরার দিকেও থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তাপমাত্রা কিন্তু তেমন কমছে না, ওই 15-12 এরকম তাপমাত্রা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও 13-14 এরকম তাপমাত্রা থাকছে। কিন্তু রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে আর শীত কিন্তু কিছুটা কমবে, এমনটা আপডেট আছে। তো এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় হিন্দ।